দায়িত্বে থাকা মানুষদের দুঃখ পাওয়াটা বা দুঃখ পেয়ে বসে থাকার ব্যাপারটা একটা লাক্সারি, জীবনে এটা সবাই পায় না। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তারপরে মেইন পয়েন্টে চলে যাব। 2019-এর দিকে আমার বাবার 3rd টাইম অপারেশন হয়। সো তখন আমার ভাই বোন সব বিদেশে থাকে, সো মোটামুটি আমারই যাওয়া আসার দায়িত্ব। আমার কিছু ফ্রেন্ড ছিল সেই সময় আমাকে অনেক হেল্প করে। তো প্রথম দিনের পর দ্বিতীয় দিনের পর আমাকে অফিস থেকে ছুটি দিয়ে দিয়েছিল। অফিস থেকে আমাকে বলা হয় না যে আজিম তোমার আসা লাগবে, কী করতেছো আসো। অফিস থেকে সবসময় সাপোর্টটা দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় দিনের মাথায় আমি আমার নিজের দায়িত্বের জায়গা থেকে, কর্তব্যের জায়গা থেকে অফিসে চলে গেছি, অফিসে কাজ করছি, দেন অফিস শেষ করে আবার সিএমএইচে আসা, হোয়াট এভার। বিষয়টা হচ্ছে যে যারা দায়িত্বে থাকে, যাদের কাঁধে রেসপন্সিবিলিটি থাকে, তাদের সেন্টিমেন্ট এবং ইমোশন কন্ট্রোল রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং অ্যাজ হিউম্যান বিংস দুঃখ পাওয়া, খুশি হওয়াটা খুবই স্বাভাবিক একটা জিনিস। একই সাথে তারাই সাফল্য পায় যারা তাদের নার্ভ নিয়ন্ত্রণ করতে পারে। আজকে যতগুলো পয়েন্ট নিয়ে কথা বলবো, এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট এবং এটা একটু আপনারা মাথায় রাখেন। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, কোনো ভঙ্গি না, প্রথমেই যে 4টা পয়েন্টের কথা অলরেডি আমি বলছি, যে 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেই পয়েন্টগুলো নিয়ে শুরু করে দিই ডিসকাশন। প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের 11 বছরের যে ব্যর্থতা চ্যাম্পিয়ন্স লিগে, উইচ ইজ দ্য বিগেস্ট ফুটবলিং কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড ক্লাব লেভেলে, কোনো সন্দেহ নাই এই ব্যাপারে। দেন উই উইল টক অ্যাবাউট আ প্লেয়ার নেমড রোনাল্ড আরাউখো, যাকে আমি বারংবার ডিফেন্ড করে আসছি, করি, সামনে করবো কি না সেটা নিয়ে ডিসকাস করব। থার্ড পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে ফুলব্যাক না থাকাটা। কুন্ডে এবং বালদের কথা যখনই বলছি অনেকের মতো এটা এক্সকিউজ, আসলে জিনিসটা কতটুকু এক্সকিউজ এবং তার ইম্প্যাক্ট আমাদের এই টাইটাতে কতটুকু ছিল সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড ফাইনালি হচ্ছে স্পেসিফিক প্লেয়ার না, বাট কোন কোন পজিশনে আমাদের ট্রান্সফার যদি আমরা না করতে পারি এই ট্রান্সফার উইন্ডোতে, তাহলে উই আর গোয়িং টু হ্যাভ এ সিমিলার কাইন্ড অফ থিং ইন দ্য নেক্সট সিজনস অ্যাজ ওয়েল। প্রথম পয়েন্টটাতে আসি। প্রথম পয়েন্টটাতে এই ভিডিওর কথা বলার আগে আমি লাস্ট মানে ইন্টার মিলান ম্যাচটার আগে যে ভিডিও বানাইছিলাম সেখান থেকে একটা ক্লিপ একটু আপনাদেরকে আগে দেখাই। 15টা ইউসিএল বললে হয়তো আমরা অনেক খেপি, এবং এটার পিছনে একটা রিজন আছে। এটার পিছনে রিজন আমাদের নিজেদের ব্যর্থতা। এটা কেউ স্বীকার করুক, স্বীকার না করুক, আমি আপনাকে বলছি চ্যাম্পিয়ন্স লিগে আমরা ব্যর্থ। এই ব্যাপারে যদি কেউ ডিবেট করতে আসে কোনো সুযোগ নাই। আমরা পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুটবল খেলছি, ইয়েস। আমরা চ্যাম্পিয়ন্স লিগে যতগুলো সাকসেসফুল ইউরোপিয়ান ক্লাব আছে তাদের মধ্যে সবচেয়ে আন্ডার পারফর্ম করছি, আই উড সে ইয়েস। কেন সেটা বলছি, যেই স্ট্যাচারে আমরা বার্সা ফ্যানরা বার্সেলোনাকে দেখি, ওইটা চ্যাম্পিয়ন্স লিগে আমরা কখনো জাস্টিফাই করতে পারিনি। এই পয়েন্টটা আমি একটু বোথ বার্সেলোনা ফ্যানদের জন্য এবং মাদ্রিদ ফ্যানদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমত, যারা রিয়াল মাদ্রিদের 15টা চ্যাম্পিয়ন্স লিগ জেতার ব্যাপারটাকে হাস্যরস হিসেবে দেখেন, বা জোক হিসেবে দেখেন, বা ফাইজলামি হিসেবে দেখেন, বা ট্রল হিসেবে দেখেন, প্রথমত আপনারা নিজেদের ডিগনিটি লুজ করতেছেন। যখন একটা রিয়াল মাদ্রিদ ফ্যান বলে আমরা 15টা চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, আমরা থ্রিপিট করছি, তোমরা 10 বছরে জিতো নাই, ওয়্যার ইজ দ্য রং ইন দ্যাট? স্ট্যাটিস্টিক্যালি অ্যাজ এ স্টেটমেন্ট আপনি এই স্টেটমেন্টটাতে কোনো ভুল পাবেন না। শুনতে খারাপ লাগবে প্রচণ্ড রকমের। সো স্টেটমেন্টটাতে যদি ভুল না থেকে থাকে, একটা রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে যদি এটা বলে, ইজ ইট রং? না। সিমিলারলি একটা বার্সা ফ্যান যদি বলে আমরা 2বার ট্রেবল জিতছি, আপনারা পারছেন, স্টেটমেন্টটা রং না। সো যখন রিয়াল মাদ্রিদ ফ্যানরা আপনাকে ক্রেডিবিলিটি দিবে না ফর উইনিং 2 ট্রেবলস, আপনাদের কষ্ট লাগবে। আপনারা যখন রিয়াল মাদ্রিদের 15টা এফিং ইউসিএলকে হাস্যরস হিসেবে দেখবেন, স্বাভাবিকভাবেই তারা বিরক্ত হবে, স্বাভাবিকভাবেই তারা ট্রল করবে, স্বাভাবিকভাবেই তারা আমার কমেন্টে এসে এরকম জিনিসপত্র বলবে যেটা আমি হয়তোবা ডিজার্ভও করি না এবং মানে দেখা উচিত না। বাট দ্যাট বিং সেড, আর্গুমেন্ট যেগুলো আসে যে না ভাই কোর্তুয়া না থাকলে তো জিততো না, না ভাই রেফারিং ডিসিশন ওদের পক্ষে, না ভাই রদ্রিগো আন্তাজি গোল দিছে, তো কোর্তুয়া আর রদ্রিগো কি উজবেকিস্তানের জার্সি পরে খেলতে নামে রিয়াল মাদ্রিদের টিমে? দে আর ওয়ারিং দ্য রিয়াল মাদ্রিদ জার্সি, এবং অবভিয়াসলি প্লেয়াররাই খেলা বের করে আনবে। এখন হোক সেটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার, হোক সেটা কম্বাইন্ড অফ 2-3 প্লেয়ার্স, লং এজ দে আর ওয়ারিং দ্য রিয়াল মাদ্রিদ জার্সি এবং ওরা যদি কন্ট্রিবিউট করে খেলা বের করে আনতে, হাউ ইজ দ্যাট এ পয়েন্ট দ্যাট ইউ আর বেজিং ইউর আর্গুমেন্ট অন? এই পয়েন্টগুলো কেন বলতেছি জানেন? বিকজ এইসব মানে ল্যাফেবল জিনিসপত্র নিয়ে আমরা ফাইট করি। আমরা বার্সা ফ্যানরা জোক বানাই, মিম বানাই, ট্রল বানাই, 15টা ইউসিএল এর উপরে বসায় দাও। ভাই 15টা ইউসিএল ইজ নট এ জোক।
অ্যান্ড এটা আমি আজকে হেরে বেরোইছি দেখে 11 বছর জিতে দেখে বলছি না, এটা আমি প্রথম থেকে বলে আসতেছি, গত ম্যাচের আগেও বলে আসছি। ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়ার ইটস ডিউ। সো দিন শেষে একপক্ষিক ট্রল আসলে হয় না। আমরা ছাগলামি করি, দেন ওদের কিছু ছাগল এসে আবার ছাগলামি করে। সো এই দুই ছাগলের ছাগলামি চলতে থাকবে, এটা নিয়ে আসলে আনফর্চুনেটলি কিছু করার নাই। বাট যেই নার্ভের মানে রেসপন্সিবিলিটির কথাটা বললাম না, যে যখন আপনি দায়িত্ববান, যখন আপনি কথার কথা বাড়ির বড় ছেলে, যখন আপনি কথার কথা বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, হোক সেটা মেয়ে হোক সেটা ছেলে, হোয়াট এভার, তখন ভাই আপনার জীবনে এত সেন্টিমেন্ট থাকলে হবে না। তখন ইউ হ্যাভ টু কিপ কন্ট্রোল অফ ইউর ইমোশনস, তখন ইউ হ্যাভ টু গেট কন্ট্রোল অফ ইউর নার্ভস। এবং যেটা রিয়াল মাদ্রিদ পারে, যেটা রিয়াল মাদ্রিদ করে, এক্সিকিউশন আমরা দেখছি 15টা UCL, দে হ্যাভ টু শো ফর ইট। অ্যান্ড স্পিকিং অফ রেসপন্সিবিলিটি যাদের আছে এবং নার্ভ যাদের ধরে রাখা লাগে, দায়িত্ব যাদের নিচে হয়, লেটস টক অ্যাবাউট রোনাল্ড আরাউখো। তুমি মিস্টেক করছো, কোনো সমস্যা নাই, তোমার জন্য PSG-র সাথে আমরা চ্যাম্পিয়ন্স লিগের জিতা ম্যাচ হারছি। উই ওয়ার 1-0 আপ আফটার 11 minutes। উই শুড হ্যাভ ওয়ান দ্যাট ম্যাচ, উই শুড হ্যাভ কোয়ালিফাইড। তোমার ভুলের জন্য, সিম্পলি বিকজ অফ ইয়োর মিস্টেক্স, উই কুড হ্যাভ কনসিডার্ড দ্যাট গোল অ্যান্ড উই উড হ্যাভ মেড আ কামব্যাক আন্ডার জাভি। তোমার ভুলের জন্য উই গট নকড আউট এগেন্স্ট PSG। তোমার ভুলের জন্য আমরা লা লিগাতে ম্যাচ হারছি। তোমার ভুলের জন্য উই গট নকড আউট লাস্ট নাইট। I still would have defended you. তুমি কোন সাহসে তোমার নিজের টিমের প্লেয়ারকে ক্রিটিসাইজ করো? হাউ ডেয়ার ইউ কল আউট সামওয়ান? হাউ ডেয়ার ইউ রোনাল্ডো আরাউখো? তোমার এই স্পর্ধা আসে কোত্থেকে? তোমাকে আমি ডিফেন্ড করতাম বিকজ অফ ইউর অ্যাটিটিউড, বিকজ অফ দ্য এফর্ট দ্যাট ইউ পুট ইন, ট্যাকেলে যাইতা উইদাউট কেয়ারিং অ্যাবাউট ইউর ওন বডি। That at times মনে হতো that leadership mentality, that were the things that I respected about you the most. These were the things because of which I defended you every single time after every single stupid mistake. This season আমি বলছি যে না, হাইলাইন নতুন একটা প্লেয়ার ইনজুরি থেকে আসছে, অ্যাডাপ্টেবল হইতে টাইম লাগবে, ইউ আর পারফর্মিং ডিসেন্টলি, ইম্পর্টেন্ট কিছু ট্যাকেল করছো অ্যান্ড এভরিথিং। আই ডু নট কেয়ার তুমি মাঠে ভুল, খেলার জায়গা থেকে ভুল করতেছো কি করতেছো না, আই ডু নট কেয়ার। মানুষ মাত্রই ভুল। ইটস আ হাইলি ডিম্যান্ডিং সিস্টেম দ্যাট হান্সি ফ্লিক পেজ, স্পেশালি ফ্রম ইটস সেন্টার ব্যাক। ভুল হবেই। অ্যান্ড একটা সিজনে যদি আমরা হারি, একটা ম্যাচে যদি আমরা হারি, ওইটার বেসিসে আমি কখনোই কোনো প্লেয়ারকে ক্রিটিসাইজ করি না, ওইটার বেসিসে আমি কখনোই কোনো প্লেয়ারকে কল আউট করতে চাই না। বাট হাউ ডেয়ার ইউ কল আউট জেরার্ড মার্টিন, who assisted 2 goals, যার জন্য ইনফ্যাক্ট খেলা 120 মিনিট পর্যন্ত গেছে? হাউ ডেয়ার ইউ? And if this is your mentality, get the fuck out of my club. Get the fuck out of my club. এই মেন্টালিটির মানুষজন উই ডু নট নিড অ্যাট বার্সেলোনা। যে নিজের অ্যাকাউন্টেবিলিটি নিতে পারে না, যে নিজের মিস্টেক আরেকজনের উপর চাপায় দেয়, যে এটা অ্যাডমিট করতে রাজি না যে বারংবার তার মিস্টেকের জন্য দ্য টিম ইজ সাফারিং, গেট দ্য ফাক আউট অফ মাই ক্লাব। উই ডোন্ট নিড ইউ। এরিক গার্সিয়া রেডি দিয়ে ডিফেন্ড করাবো, তোমার তুলনায় এরিক গার্সিয়া অ্যাটলিস্ট 4-5 গুণ বাজে সেন্টার ব্যাক, বাট ওরে দিয়ে খেলাবো বিকজ অফ ব্যাজ রিপ্রেজেন্ট করে। ইউ আর নট রিপ্রেজেন্টিং দ্য ব্যাজ অ্যাট দিস টাইম। আই এম সরি রোনাল্ডো আরাউখো, ইউ আর নট। ইউ ডু নট ডিজার্ভ দ্য ক্যাপ্টেন্স আর্মব্যান্ড। How dare you call out your comrade who assisted 2 goals, who was the reason we got back into this game, যার জন্য we made a comeback. মানে কামব্যাকে তুমি হেগে দিছো, ওই কামব্যাকে তুমি জাস্ট হেগে দিছো। একটা ফ্রেশ প্লেয়ার, মানে একটা প্লেয়ার যে খেলতেছে এতক্ষণ ধরে, থুরাম হাঁটতে পারতেছিল না, আচ্ছা ওরে ডিফেন্ড করতে পারো নাই, ফাইন, ধরে বুঝলাম ও তোমার চেয়ে অনেক ফাস্ট প্লেয়ার। What the F are we what are you doing? 94th minute, what the F are you doing? And you said Gerard Martin lost the ball. You couldn't simply mark a player. এমনও না যে কোনো বিশাল ডিফিকাল্ট ক্রস আসছিল, কোনো বিশাল একটা অ্যামেজিং থ্রু বল প্লে করছে, না, ইট ওয়াজ আ ভেরি সিম্পল ক্রস, অর লেটস এ গড়ানো একটা ক্রস, যেটা ইউ শুড হ্যাভ মার্কড
You were in the wrong side of the defender and you are blaming Gerard Martin. How dare you? This is a team. Hansi Flick এত কষ্ট করে একটা মানে 11 ইন্ডিভিজুয়াল নিয়ে খেলতে নামে না, ও একটা টিম নিয়ে খেলতে নামছে। And if you do not see it, you do not deserve to wear this badge. Get out. Just get out. Now let's talk about the fullbacks. শুনতে ভালো লাগবে না বার্সা ফ্যানদের, বাট ফ্যাক্ট বলি, we did not lose because of our fullbacks. We did not. Gerard Martin got us 2 goals through assists. Eric Garcia scored a brilliant goal. একটা গোল মিস করছে, বাট ইট ওয়াজ নেভার ফর হিম টু স্কোর। এখানে অন্য কোনো ফরওয়ার্ড থাকার কথা ছিল। আনফর্চুনেটলি হি ওয়াজ ইন দ্যাট পজিশন টু স্কোর, বাট করতে পারেনি। সো আই ডো নট থিঙ্ক উই লস বিকজ অফ আওয়ার ফুলব্যাকস, বিকজ ফুলব্যাকে যারা খেলছে দে কন্ট্রিবিউটেড। কুড দে হ্যাভ বিন মোর ইফেক্টেড বালদে অ্যান্ড কুন্ডে থাকলে? অ্যাবসলিউটলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে কুন্ডে অ্যান্ড বালদে থাকলে ইট উড হ্যাভ বিন মোর ইফেক্টিভ ফর আস। উই প্রবলি কুড হ্যাভ ক্রিয়েটেড মোর চান্সেস মেবি, বাট এই দুজনের জায়গায় যারা খেলছে দে কন্ট্রিবিউটেড। সো ইফ দে কন্ট্রিবিউটেড, ইউ ক্যান নট সে আমাদের ফুলব্যাকের জন্য আমরা হারছি। ফুলব্যাক থাকলে হয়তো জিততাম, বাট না, ফুলব্যাকের জন্য আমরা হারি নাই। উই লস্ট বিকজ, again, the starting of the video, the point that I mentioned, nerve. When you have responsibilities, you cannot let sentiments get to you. যখন আপনার কাঁধে প্রেশার, যখন আপনার কাঁধে বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, আপনার মন কি বলতেছে ডাজন্ট ম্যাটার, আপনার মন কি চায় ডাজন্ট ম্যাটার। You have to wear your responsibilities and you have to own up to it. We didn't own up to our responsibilities, some of the players. Last but not the least, ট্রান্সফার মার্কেটে নিয়ে আমি কথা বলি না এই জন্য, বিকজ ট্রান্সফার মার্কেট পুরো জিনিসটা আমার কাছে একটা ক্লিক বেট ফাইজলামি মনে হয়, যে ইটস বেসিক্যালি মানে কিছু কিছু মানুষদেরকে ভিউ টিউ পাওয়ার ব্যবস্থা করে দেয়। ইভেন ফ্যাব্রিজিও রহমানও যে ধরনের সাপ্রিগিরি শুরু করছে, 23 মিলিয়ন ফলোয়ার আছে বেটার হয়, তাও ইনজুরি আপডেট কামিং ফর বার্সেলোনা, ইনজুরি আপডেট কামিং ফর রিয়াল মাদ্রিদ। আরে বেটা তুই কয়া দে না ডিরেক্টলি কি পোস্ট, ইনজুরি আপডেট কামিং, হুদাই কেন আমি 5 মিনিট ধরে ওয়েট করুন তোর ইনজুরি আপডেটের জন্য। এনিওয়ে, সো ট্রান্সফারের জায়গা থেকে আই ডু নট ওয়ান্ট টু টক অ্যাবাউট প্লেয়ার্স, বিকজ আমার কাছে মনে হয় দ্যাট ইজ আনফেয়ার টু দ্য এক্সিস্টিং প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ। কিন্তু যেই জায়গাতে আমাদের আসলে রিইনফোর্সমেন্ট লাগবে, আমি সেন্টার ব্যাক পজিশনিংটা নিয়ে চাচ্ছিলাম না কেউ আসুক, আমি চাচ্ছিলাম না জনাথনটা আসুক, টু বি ভেরি অনেস্ট। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আরাউখো যদি থাকে, এরিক গার্সিয়া যেভাবে নিজেকে কিছুটা ফিরে পাইছে, ক্রিস্টিয়ানসেনকে যদি আমরা রেখে দেই, দেন ইনিগো অ্যান্ড কুবার্সি থাকলে, অ্যান্ড ইফ ইউ মোর ইম্পর্টেন্টলি বাই আ ফুল ব্যাক, সামটাইমস কুন্ডে ক্যান ইভেন প্লে অ্যাজ আ সেন্টার ব্যাক। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছিল না যে সেন্টার ব্যাকটা একদম প্রাইমারি ফোকাস টু লেটস সে রিইনফোর্স। কারণ এত ব্রিলিয়ান্ট একটা সিজন কাটাইছে কুবার্সি অ্যান্ড ইনিগো, অ্যান্ড এরিক গার্সিয়া ওয়াজ ডিসেন্ট। আরাউখোকে অ্যাজ ইউ নো আই হ্যাভ বিন ডিফেন্ডিং যে কিছু ম্যাচে কিছু সিচুয়েশনে ওকে আমার দরকার লাগে, বাট আই থিঙ্ক উই শুড ক্যাশ ইন অন আরাউখো নাও। আই থিঙ্ক ম্যানিউর সাথে একটা রিউমার শুনতেছিলাম 50 মিলিয়ন 60 মিলিয়ন কিছু একটা চাইতেছে। যদি ওটা হয়ে যায়, সেল হিম অফ। অ্যান্ড ওইখানে যদি ইফ উই ক্যান বাই সামওয়ান লাইক মেবি জনাথন টা, অর ওই যে আই থিঙ্ক ব্রাইটন না ব্রেডফোর্ড কোচ জানি একটা খেলে, স্প্যানিশ একটা ছেলে, যে আমি নামটা ভুলে গেছি, এম দিয়ে নামটা, ওকে রিয়াল মাদ্রিদ কিনতে চাচ্ছে না। সো যদি আমাদের সুযোগ থাকে ওকে নিয়ে আসার, আমি বলবো অ্যাবসলিউটলি কুবার্সি অ্যান্ড হেম উড বি দ্য ফিউচার অফ স্প্যানিশ অ্যালংসাইড অ্যাসেন্সিও। সো হি ইজ আ ব্রিলিয়ান্ট সেন্টার ব্যাক, অ্যান্ড ডেফিনেটলি ওকে যদি কেনার সুযোগ থাকে ওকে কিনতে পারবে, বিকজ রিয়াল মাদ্রিদ আই হার্ড ইজ নট ইন্টারেস্টেড। সো সেন্টার ব্যাক পজিশনটা যদিও শুরু করলাম এই জন্য যে সেন্টার ব্যাক পজিশনে আমি আসলে রিইনফোর্সমেন্ট চাচ্ছিলাম না। জনাথন তার সাথে কনভারসেশন ড্রপ করছিল, শুনে আমি খুশি হয়েছিলাম যে আচ্ছা ঠিক আছে, এই পজিশনে এখন আমাদের রিইনফোর্সমেন্ট দরকার নাই। বাট আফটার টুডে আই থিঙ্ক উই নিড টু গেট রিড অফ রোনাল্ডো আরাউখো। আই থিঙ্ক উই নিড টু ব্রিং ইন সামওয়ান এলস। বাট যেই পজিশনটা আসলে অবভিয়াসলি আমাদের বিগেস্ট, অ্যান্ড আমি বলবো দি বিগেস্ট উইকনেস, vulnerability, দ্যাট আর দ্য ফুল ব্যাকস। মিডফিল্ডে আমার মনে হয় না কাউকে কেনার বিন্দুমাত্র কোনো প্রয়োজন আছে। আওয়ার মিডফিল্ড ইজ অ্যাবসলুটলি টপ নচ অ্যান্ড অ্যাবসলুটলি স্ট্যাকড। উই নিড টু বাই ফুল ব্যাকস, ইফ পসিবল 2 ফুল ব্যাকস। এক্সাক্ট প্রোফাইল আমি এখন বলবো না, কজ এগেন আমি ওই রিউমার মিল নিয়ে আসলে কাজ করতে চাই না। বাট খুব সিম্পলি বললে, ফুল ব্যাকের জায়গা থেকে উই নিড সামওয়ান হু ক্যান ডু দ্য জব অফ বালদে ইন হিজ অ্যাবসেন্স, হু ক্যান ডু দ্য জব অফ কুন্ডে ইন হিজ অ্যাবসেন্স, ইফ নট অ্যাজ ওয়েল, অ্যাট লিস্ট অলমোস্ট অ্যাট দ্যাট লেভেল। সো এটা মাস্ট, এটা অ্যাবসলুটলি মাস্ট। আর সেকেন্ড জায়গা থেকে আই থিঙ্ক দো
দো আই লাভ আনসু ফাতি, অ্যাবসোলুটলি মানে টু দ্য ভেরি কোর অফ মাই এক্সিস্টেন্স আই লাভ আনসু ফাতি, উই হ্যাভ টু সেল হিম। এই ব্যাপারে আমার মনে হয় আর ডিবেটেবল না জিনিসটা, উই নিড টু অফলোড হিম। এবং অ্যাজ আনফর্চুনেট অ্যাজ ইট ইজ হোয়াট ইট ইজ। সো আনসু ফাতিকে যদি আমরা বেঁচে দিই, উইঙ্গারের জায়গা থেকে এগেন নিকো উইলিয়ামসের নাম সবার আগে চলে আসে, যদিও আসলে আই এম নট এন্টায়ারলি শিওর যে ওর যে একটা ইঞ্জুরি প্রোন ব্যাপারটা, এইটা আমাকে একটু ভোগায়। কজ ড্যানি অলমোর, আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি উইথ ড্যানি অলমো, বাট এই যে ইঞ্জুরি প্রোন ব্যাপারটা, এটা আসলে যেটা ঝামেলা করে, ওয়েন পুশ কামস টু শাভ, রিলায়েবিলিটির জায়গা থেকে ইউ হ্যাভ টু ফ্যাক্টর ইন যে আচ্ছা এই প্লেয়ারটা তো আমি নাও পাইতে পারি, অ্যান্ড দ্যাট সাকস, দ্যাট রিয়েলি সাকস। সো আমার কাছে যেটা মনে হয় যে খুব সোজাসাপটা ভাষায় আমাদের প্রথম লাগবে হচ্ছে ফুল ব্যাকস, এবং সেকেন্ড লাগবে হচ্ছে রিপ্লেসমেন্ট ফর আওয়ার উইঙ্গার্স। এখন এখানে যদি একজন হয় অ্যাটলিস্ট ভালো, দুইজনও যদি নিতে পারি দ্যাটস গুড, বিকজ আনসু ফাতিকে ছেড়ে দিলে দেন আমাদের একটা প্লেয়ার লাগবে আনসু ফাতিরই রিপ্লেসমেন্ট, মানে একজন ক্যাভেলরি রিপ্লেসমেন্ট, আরেকজন লাগবে স্টার্টার রিপ্লেসমেন্ট। সো লামিনকে ব্রেক দিতে হবে। এখানে আপনারা অনেকে বলতে পারেন যে ড্যানি রদ্রিগেজ, টনি ফার্নান্দেজ, এই ধরনের কিছু নাম আসবে। কিম জেনে, এই প্লেয়ারটার আপনারা ফলো করেন কেন, যে আমার খুব ফেভারিট একটা প্লেয়ার লামাসিয়া। সো এরকম বেশ কিছু নাম এখনও লামাসিয়াতে প্রসপেক্ট হিসেবে আছে, ওরা আসবে, ওরাও সুযোগ পাবে। প্রি সিজনে আনফর্চুনেটলি ড্যানি রদ্রিগেজ বাদ হয়ে গেছে, শোল্ডার ডিসলোকেশন, ইটস ভেরি আনফর্চুনেট। সো উই নিড উইঙ্গার্স। আমাদেরকে যদি 4টা কম্পিটিশনে কম্পিট করতে হয় তাইলে উই উইল নিড উইঙ্গার্স। এবং ওই জায়গা থেকে আসলে মানে 2টা ফ্ল্যাঙ্ক, দ্য উইং ব্যাকস অ্যান্ড দ্য উইঙ্গার্স, এই 2টা জায়গাতে উই নিড আওয়ার রিইনফোর্সমেন্টস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এবং সেন্টার ব্যাকের কথাটা যেটা বললাম, বিকজ অফ দ্য সিচুয়েশন উইথ আরাউখো অ্যান্ড প্রবলি ক্রিস্টিয়ানসেনকে সেল করে দিবে, ওইখানেও আমাদের আসলে প্লেয়ার লাগবে। একটা আপনারা আই এম শিওর ওয়েট করতেছিলেন কখন স্ট্রাইকারের কথা বলবো। স্ট্রাইকারের কথাটা আমি এখনও এই জন্য বলতেছি না, এবং এটার সাথে আপনারা অনেকেই অ্যাগ্রি করবেন না। আই স্টিল প্লেস মাই ফেইথ অন ফারান টরেস, আই স্টিল ডু। এবং লেভানডস্কিকে প্রবাবলি আরও 1 সিজন রাখবে, যেটা আমি চাই না। আই থিঙ্ক উই শুড পার্ট আওয়ার ওয়েজ উইথ লেভানডস্কি আফটার দিস সিজন। এবং ওই জায়গা থেকে আমার মনে হয় যে খুব স্বাভাবিকভাবেই যদি লেভানডস্কি চলে যায়, তাহলে শুধু ফারান টরেসের উপরে গেন আমরা নির্ভর করতে পারবো না, কারণ ওই দিক থেকে আনসু ফাতিকেও ছেড়ে দেওয়ার কথা বলতেছি। সো সেই জায়গা থেকে আমার মনে হয় স্ট্রাইকার লাগবেই। এবং এইখানে জাস্ট একটা প্লেয়ারের কথা আমার বলতে হবে, বিকজ ইটস ভেরি স্ট্রংলি লিঙ্কড, হুলিয়ান আলভারেজ। আপনি আমাকে ইসাক বলেন, আপনি আমাকে গিওকেরেজ বলেন, আপনি আমার হাল্যান্ড বলেন, অল দিস নেমস এদের উপরে আমি হুলিয়ান আলভারেজকে রাখবো। কারণ এটা নিয়ে আমি এর আগেও কথা বলছি, যে ধরনের প্লেয়ার বার্সেলোনাতে দরকার, যে ধরনের প্লেয়ার বা যে ধরনের স্ট্রাইকার বার্সেলোনাতে দরকার, আই থিঙ্ক হুলিয়ান আলভারেজ পারফেক্টলি ফিটস দ্য বিল। সো গাইজ, দ্যাট ওয়াজ মাই নাটশেল। দেখেন, দুঃখ কষ্ট, আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে 87 মিনিটে গোল করে, 94 মিনিটে গোল কনসিড করে খেলা হেরে আমরা বের হয়েছি, এই দুঃখ না আপনার নেক্সট 5 বছরেও কাটবে না, এই দুঃখ কাটবে না। আমরা যদি এরপরে আরও 100 কোটি ইউসিএলও জিতি, এই দুঃখটা আপনার মনে থাকবে। জাস্ট লাইক অ্যানফিল্ডের দুঃখ আপনার মনে আছে, 8-2-এর দুঃখ আপনার মনে আছে, রোমার দুঃখ আপনার মনে আছে, ইন্টার মিলান 2010-এর দুঃখ আপনার মনে আছে, এই দুঃখটাও যাবে না। And that is what football is. It's ruthless, it's extremely painful, it's extremely depressing. এটা একদম ভিতর থেকে কলিজা টিনে ছিঁড়ে বের করে ফেলে, এবং এটা কাউকে বোঝানো সম্ভব না। কিন্তু একই সাথে when you have responsibilities, being sad is a luxury. So রিয়াল মাদ্রিদ ম্যাচটা নিয়ে ট্যাকটিক্যালি কথা বলবো, রিয়াল মাদ্রিদ ম্যাচটা নিয়ে প্রিপেয়ার করবো। রিয়াল মাদ্রিদ একটা হিউজ অ্যাডভান্টেজে আছে। 1, বার্সেলোনা ইজ অ্যাবসলিউটলি ব্রোকেন রাইট নাও, অ্যান্ড 2, রিয়াল মাদ্রিদ ইজ প্লেইং গুড ফুটবল ফর দ্য ফার্স্ট টাইম দিস সিজন, দে আর প্লেইং গুড ফুটবল। সো সব কিছু মিলায়ে ইট সিমস লাইক দ্য লাক ইজ টার্নিং ফর রিয়াল মাদ্রিদ, অ্যান্ড ফর আস থিংস আর গেটিং মোর ডিফিকাল্ট। বাট when you have the mentality of Hansi Flick and not Ronald Araujo, then you can overcome any obstacles. And El Clasico preview coming soon. Peace, Colors.